18 জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বলেন, শুধু রাজনীতি নয়, মানবিক মূল্যবোধ নিয়েও কাজ করতে সাংবাদিকদের তাগিদ দিয়েছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সাথে টেলিভিশন চ্যানেল সমূহের কর্তা ব্যক্তিদের বৈঠক শেষে এসব কথা বলেছেন তিনি। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার টেলিভিশন চ্যানেল সমূহের কর্তা ব্যক্তিদের সাথে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে গণমাধ্যমের সমস্যার সম্ভাবনা তুলে ধরেন টেলিভিশনের শীর্ষ কর্তারা। এ সময় দলীয় লেজুরবৃত্তি না করে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। সেই সাথে গণমাধ্যমে চলমান সংকট দ্রুত নিরসনে সরকার উদ্যোগ নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তিনি যেটি পরিষ্কার বলেছেন যে কোনো সাংবাদিককে বিএনপির বা দলের পক্ষে হয়ে কাজ করার দরকার নেই, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সামগ্রিক গণমানুষের উন্নয়নের জন্য ফোকাস করতে হবে। ওয়েজ বোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন, এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামোদ এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা। তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। সারাক্ষণের রাজনীতি নয়, বরং মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করতে সাংবাদিকদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরে প্রেস সচিব জানান, 18 জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন নিয়ে আলোচনা হবে। আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। আগামী 18 জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। সোমবার দুপুরে সচিবালয়ে ঘণ্টাখানেক চলে সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।